দেখুন বন্ধুরা, এই আমড়াগুলো নিয়ে নিয়েছি, আমড়াগুলোর টক বানাবো। আর বন্ধুরা, আমড়া কিন্তু সিজনে খেতে হয়। আর আমড়ার যে এত গুণ, আর আমড়া খাওয়া কিন্তু খুব ভালো। আমড়া কেটে খেলেও ভালো, আমড়ার কাসুন্দি করলেও ভালো, আমড়া দিয়ে ডাল বানিয়ে খেলেও ভালো, আর আমড়ার চাটনি তো খুবই ভালো লাগে। আর আমার একটা ঠাকুমা আছে, তাকে যদি দুটো আমড়া পোড়াবেন, আমড়া পুড়িয়ে এতে লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু লঙ্কা তৈরি করে দিয়েও খাবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদে লাগবে। আমি প্রথমে আমড়াগুলোকে কেটে নেব, আর পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে যে আমড়া কীরমভাবে আমি বানালাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমড়াগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমড়া কিন্তু খুব সহজে খারাপ হতে চায় না, আমড়া ভালোই থাকে। এই তো কত সুন্দর রয়েছে। আমি এখন দুটো দুটো করে টক বানিয়ে খাবো, রোজ ডাল করে খাবো। আমড়াগুলোকে সব এক এক করে কেটে নিয়েছি। আর এই আমড়া খাওয়া খুব উপকার। এখন আমড়া সেরকম একটা আঁটি হয় না, আঁটি হতে এখন দেরি আছে, মোটামুটি নরম আছে, 4 ফালি করে নেওয়া যাচ্ছে। এইভাবে ঠিক আমি কেটে নিচ্ছি। এখন পুরো ভেতরটা একদম নরম। আমড়াগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আমড়ার হালকা করে খোলাটাকে ছিলে ফেলে দিয়েছি। আর খুব সুন্দর বেশ কুচি আমড়াটা, খেতে খুবই ভালো লাগে। আমড়ার ডাল বা চাটনি বানিয়ে খেলে খুবই ভালো। আমড়ার চাটনির জন্য নিয়েছি কালো সর্ষে, এই সর্ষেটাকে বেটে নেব। সর্ষে একটু ধরে বাটতে হবে, এইভাবে ঠিক এক বাটা সর্ষে বেটে নিলে খুব সুন্দর হবে মিহি। সর্ষে বাটা দিলে তবেই আমড়ার চাটনি সব থেকে ভালো হবে। বাটা হয়ে গেল, আর এবারে আমি তুলে নেব একটা জায়গায়। সর্ষেটা বেটে তুলে নিয়েছি, যেরকম থাকবে আমরা সেই পরিমাণেই দিতে হবে সর্ষেটা। কড়াটি গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। চাটনিতে খুব একটি তেল লাগে না, বেশি তেল লাগবে না। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে দেব একটি তেজপাতা, আর দেব একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেব এই আমড়াগুলো। এবারে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমরা চাটনিতে দেবো এই গুড়, গুড়টা কত সুন্দর দেখতে। দিয়ে দেব লবণ। এখনই আমড়াটা কতটা সেদ্ধ হয়ে গেছে, খুব নরম একদম। এখনই গলা গলা হয়ে গেছে, দেখাচ্ছি, হাতে করে দেখাচ্ছি, পুরো একদম গলে গেছে। এবারে দিয়ে দেব এই গুড়। একটু ওর সঙ্গে দিয়ে দেব হালকা করে জল, খুব একটা বেশি দেব না। সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম প্রথম। এবারে এইভাবে নাড়াচাড়াটা করে নেব।
আর আমড়াগুলো দেখাচ্ছি কত তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে। এবারে দিয়ে দেব এই সর্ষে বাটাটা। একটা দারুণ সুন্দর সেন্ট উঠেছে। আমড়ার চাটনি তো সবাই পছন্দ হয়। এবারে একদম রেডি হয়ে গেছে। এবারে চাটনিটাকে ঢেলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমড়ার চাটনি একদম বন্ধুরা রেডি হয়ে গেল। দেখুন কত সহজে বানিয়ে নিলাম।